বলবো, আজকে আমি কি বলবো, আবার যাবো। নমস্কার, আমি পায়েল মুখার্জি, আর আজকে আমি এসেছি কেমন গোড় একটা চিটচ্যাট সেশনে, যেখানে ওরা আমার জন্য অনেক রকমের স্পাইসি কোয়েশ্চেন্স রেডি করে রেখেছে। সো লেটস হ্যাভ দিস কোয়েশ্চেন আনসার রাউন্ড। দেখা হচ্ছে। অনেক ছোট থেকে আসতে চাই এই অ্যাক্টিং ফিল্ডে, বাট বাড়ি থেকে আমার অ্যালাউড ছিল না যে পড়াশুনো শেষ না করে কোনো রকম অ্যাক্টিং বা এই ধরনের কোনো ফিল্ডে আসা যাবে না। যখন আমি মাস্টার্স করতে যাচ্ছি তখন আমি থিয়েটার, প্রফেশনাল থিয়েটার এবং বিভিন্ন যে ওয়ার্কশপ সেগুলো জয়েন করি। তো তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হয়। চ্যালেঞ্জিং অ্যাজ সাচ সেটা তো ক্যারেক্টার ওয়াইজ যদি বলো চ্যালেঞ্জিং, সেটাই যে আমি কোন ক্যারেক্টার প্লে করছি। সাউথের যেগুলো হয় সেগুলো কিন্তু খুব মানে হয় না, মানে ফাস্ট কাট যেতে। কলকাতায় কিন্তু ইমোশন হোল্ড করতে হয়, সেদিক থেকে কলকাতায় টেকনিক্যালি একটু ডিফিকাল্ট। খুব ভালো ছিল, কারণ আমার ফার্স্ট সাউথ ইন্ডিয়ান কোনো ল্যাঙ্গুয়েজে কাজ ছিল ইভা। যখন আমি কাছে স্ক্রিপ্টটা আসে আমার খুব একটা ফিল হয়েছিল যে কী করে করবো, বা যেটা হয় স্বাভাবিকভাবে মনে হচ্ছে এত বোল্ড, বাট তো সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি। 5 নম্বর স্বপ্নময় লেন আমার খুবই একটা মনের কাছাকাছি প্রজেক্ট, কারণ এখানে আমি অনেক কিছু শিখেছি। আমি মানসী সিনহা আমাদের খুবই সুঅভিনেত্রী এবং এখন ডিরেক্টর। একটু আগে তুমি জিজ্ঞাসা করছিলে না যে রেডি হতে কতক্ষণ সময় লাগে, মানসীদের মুভিতে রেডি হতে 5 মিনিটই সময় লাগতো, কারণ ওখানে আমরা উইদাউট মেকআপে কাজ করেছি। ক্যারেক্টারটা ছিল একদম নেক্সট ডোর গার্ল। তোমার দেখে মনে হবে যে নিজেকেই দেখছি বা পাশের বাড়ির মেয়েটাকে দেখছি। একটা সম্পর্কের এমন গল্প বলেছে, এটা সত্যি খুব মনের কাছাকাছি একটা প্রজেক্ট। না, রিজেকশন অ্যাজ সাচ রিলেশনশিপের পরে রিজেক্টেড হয়েছি। আমার বের হতে অনেক সময় লাগে, অনেকটা মানে এফোর্ট দিতে হয়। আমার একটা রিলেশনশিপেতে আমি ফিজিক্যালি মলেস্টেড হই, লাইক আমার এখানে এখন একটা কাট মার্ক আছে। সো আমার মনে হয় সেরকম রিলেশনশিপ হলে মেন্টালি অনেক স্ট্রং করে দেয়। সন্ধে 6টার সময়, 6:30টার সময় আমি সাউদার্ন এভিনিউ দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম, একা ড্রাইভ করে। আমি পুরোটাই তোমার লাইভ করেছিলাম, এবং আমি লাইভে পুরোটা এক্সপোজ করেছিলাম আমার গাড়ি, এবং যে বাইকার ছিলেন তার বাইক এক্সপোজ করেছিলাম, তাকে এক্সপোজ করেছিলাম। তার বাইকে একটা সিঙ্গেল স্ক্র্যাচ ছিল না, তার বডিতে একটা সিঙ্গেল স্ক্র্যাচ ছিল না। আমার গাড়িটাকে ভাঙা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি আরজিকর যখন ঘটনা ঘটে তার পরেই ঘটেছিল, তার 1 সপ্তাহের মধ্যে। মানে আমার কলকাতার মানুষদের প্রতি অনেক ভালোবাসা, রেসপেক্ট রয়েছে, কারণ তারাই এসে সেই ছেলেটিকে ধরে এবং আমাকে রেস্কিউ করে, পুলিশকে খবর করে। ওয়েল, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ফার্মাসি, আমি এমফার্ম করেছিলাম, ফার্মাকোলজি মাস্টার্স, এবং ফ্যামিলিতে মেডিকেল ফিল্ডের সাথে অনেকে যুক্ত, ডাক্তাররা অনেকে আছেন। এবং মানে আমি এমফার্ম করার পরও আমি একটি কলেজেও একটা মানে শর্ট টাইমের জন্য একটা অধ্যাপনা করি। যাকে আমাদের ফার্স্ট রাউন্ডটা শেষ হলো, নেক্সট আমরা র্যাপিড ফায়ারে যাচ্ছি উইদাউট গান। সো লেটস স্টার্ট আওয়ার র্যাপিড ফায়ার। 5 minutes without makeup. Holding national award in my hand, getting this from honorable president. বাংলা খাবার, বাঙালি, ফিশ। শাহরুখ খান, there is no other option, I think. 10, আমি ভেরি সিক্রেটিভ, আই এম অ্যাকচুয়ালি সিক্রেট বক্স। আমাকে সবাই তাদের সিক্রেট এসে বলে যায়। সো 10 on 10। না, মানে আমি তো আমার নাক ডাকা কখনো শুনতে পাইনি, যেহেতু আমি ঘুমোই, আর আমার সাথে কেউ শোয়ও না। আমি মা বাবা কেউ শোয় না, তো আমি জানিও না। সো হোপফুলি আমি রাখি না। নিম ডিম খেয়েছি। শান্তিনিকেতন খুব ভালো লাগে। আমি খুব মাধুরী দীক্ষিতের ফ্যান, যেহেতু আমি কত্থক ডান্সার। পার্টস, লিপ বাম বা লিপস্টিক থাকে তার সাথে, আর পারফিউম। ল্যাপটা খাই, অফকোর্স খাই, কিন্তু মানে অনেক কিছু করার পরে একটা সার্টেন টাইমে আবার গিয়ে ল্যাপ খাই। শীতকালে ঘুরতে যাওয়া, তার সাথে বিভিন্ন কিছু ওই যে এক্সপ্লোর করা, বিভিন্ন ইভেন মেলাতে যেতাম আগে।
শীতকালে প্রচুর পুট অন করে ফিরি, পিঠে পুলি এনি টাইম। হ্যাঁ, উইন্টার রিলেটেড, বিকজ ওই সময় বুক ফেয়ার হতো, ওই সময় বিভিন্ন রকমের মেলা, তো অনেক রকমের স্কুল ডেজে তো অনেক রকমের, ইউ নো হোয়াট আই মিন। চা বাড়িতে হয় না পার্টি, বাড়িতে বাবা মা আছে না, বাবা মা রাত্রি 10টা বাজলে ঘুমিয়ে পড়ে, কিসের পার্টি? তো নিউ ইয়ারে 12টা বাজবে, তখন যদি ওই ফুস করে বেলুনটা না ফাটে, তখন যদি ওই ব্যাপারটা না হয় পার্টি, তাহলে কিসের? বাবা মা তো ঘুমিয়ে থাকবে। সব পার্টি বাটি হয়ে বাড়িতে এসে বাবা মাকে ঘুম থেকে তুলে হ্যাপি নিউ ইয়ার বলে তারপরে আমার পার্টি শেষ হয় নিউ ইয়ারে। পিঠে পুলিটা তো একটু ডিফিকাল্ট, আই থিঙ্ক। পায়েস বানিয়েছি, গুড়ের রসগোল্লা। আই হ্যাভ সুইট টুথ, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তো গুড়ের রসগোল্লা। বাইরে ঘুরতে যাওয়া। হ্যালো, আমাদের ইন্টারভিউ শেষ। আরও এরকম অনেক ইন্টারেস্টিং গল্প শুনতে এবং চিটচ্যাট শো দেখতে প্লিজ চোখ রাখুন কেমন গুড় পর্দায়। থ্যাংক ইউ।